এখন চলেছি জুলুক গ্রাম থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত নাথাং ভ্যালির উদ্দেশ্যে। জুলুক গ্রাম থেকে কিছুটা উপরে উঠতেই জুলুক গ্রামটা উপর থেকে অসাধারণ দেখতে লাগছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরেই দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ। এই টানেই হয়তো এই পথে বারে বারে আসা। এটি হলো বার্ড আই ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট বা থাম্বি ভিউ পয়েন্টে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘাকে কাছে থেকে দেখার জন্য। এবারে যেহেতু আমি সিল্ক রুট ভ্রমণ করছি নভেম্বর মাসে, তাই এত ক্লিয়ার ওয়েদার পেয়েছিলাম। এবারে আমার নাথাং ভ্যালিতে রাত্রিবাসের ঠিকানা সব থেকে উঁচুতে অবস্থিত কাজী শেরপাজির হোমস্টেতে। অত্যাধিক তুষারপাতের ফলে নাথাং ভ্যালির সৌন্দর্যটা অনেকটা এইরকমই হয়। দুপুরে লাঞ্চ শেষ করে পায়ে হেঁটে বেরোলাম নাথাং ভ্যালি ঘুরে দেখার জন্য। হোমস্টে থেকে কিছুটা নেমেই দেখলাম সুন্দর একটি কৃষ্ণের মন্দির। কিছু বুদ্ধিস্ট মঙ্ক এসেছিলেন দেখলাম ধর্মীয় কাজে এবং নাথাং ভ্যালি ঘুরে দেখার জন্য। মনেস্ট্রির পাশেই দেখলাম নতুন কিছু চোরতেন তৈরি হচ্ছে। সেল রুটি আমি পছন্দ করি বলে হোমস্টের মাঝি আমার জন্য যত্ন করে সেল রুটি বানিয়ে আমাকে খাওয়ালেন। হোমস্টের সামনে থেকে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ লাগছিল, তাই সারাটা সন্ধেই আমি এখানে বসেছিলাম। সন্ধ্যায় হোমস্টের হোস্ট কাজীজি আনন্দ করে নেপালি গানের সাথে নৃত্য পরিবেশন করছিলেন। আজ এখান থেকে যাওয়ার কথা বাবা মন্দির, ছাঙ্গু লেক, নাথুলা পাস হয়ে গ্যাংটকের উদ্দেশ্যে।
এখন চলেছি ওল্ড বাবা মন্দির বা বাবা হরভজন সিং এর মন্দিরের উদ্দেশ্যে। এরপর গিয়েছিলাম কুপুপ লেক, যা এলিফ্যান্ট লেক নামেও পরিচিত।